খ্রিং ছটফট স্বাহা। বেতাল জাগ, ওরে বেতাল জাগ, আয় ওরে বেতাল আয়, আমি তোকে আহ্বান করছি, আয়। বহুদিন আগের কথা। মহেশপুর নামে একটি গ্রামে এক বিধবা ও তার ছেলে থাকত। বিয়ের কিছুদিনের মধ্যে তার শ্বশুর শাশুড়ি ও স্বামী মারা যায়। তাই গ্রাম শুদ্ধ সবাই তাকে অপয়া বলে মনে করে। বলি, এ পড়ার মুখী, সকালবেলা তোর অপয়া মুখ নিয়ে চলে এসেছিস কেন? আর একটু দেরি করে আসতে পারলি না? ভগবান রক্ষে করো গো, রক্ষে করো। তুই এখানে দাঁড়া, আমি জলটা নিয়ে আসি। ওই মুখ পুরি অপয়া মেয়ে মানুষ, তোকে কত বলেছি না এই ঘাটে আসবি না। তুমি বলো দিদি, এই ঘাটে না এলে আমি কোন ঘাটে যাব? আহারে, তোকে কত করে বলেছি পাড়ার শেষে যে গোসেদের পুকুর আছে সেখান থেকে জল আনবি। ওই পুকুরে জল খুব নোংরা, তাই যাই না দিদি। আমার এই ছোট্ট ছেলেটা ওই জল খেলে দুদিনে শরীর খারাপ করবে যে। আহা, কত আমার ছেলের প্রতি দরদ। বিয়ের কদিনের মধ্যে তো ভট্টাচ মশাই ও গিন্নিমাকে খেলি, তারপর ভাতারটাকেও খেলি, আর এখন ছেলেকে খাবি বলে তো ঘুর ঘুর করছিস। আবার কত ঢং। চল অপু। আমার ছেলের প্রতি কত দরদ। মা, তুমি কাঁদছো কেন? কই না তো, আমি কেন কাঁদবো? আমি জানি ওই কাকিমা তোমাকে বকেছে, তাই তুমি কাঁদছো। ওরা কেউ ভালো নয়, ওরা সবাই খুব খারাপ, খুব খারাপ। বাড়িতে কেউ আছিস মা? দুটো ভিক্ষে দিয়ে যা। কি সৌভাগ্য আমার, আমার বাড়িতে কোনো সাধুর পায়ের ধুলো পড়েছে। থাক থাক, দীর্ঘজীবী হও মা। এই অপু, সাধু বাবাকে প্রণাম কর। ভেতরে আসুন বাবা। না রে মা, আজ নয়, অন্যদিন যাব। এই গরিবের বাড়িতে এক গ্লাস জল খেয়ে যান, এই গরিবের বাড়িতে এক গ্লাস জল খেয়ে যান। অপু, গিয়ে এক গ্লাস জল নিয়ে আয় তো বাবা। না না মা, আমি জল খাবো না। তুই তুই জল আনিস না। বাবা, তুমিও আমার হাতের জল খাবে না? তুমিও কি আমাকে অপয়া ভাবো? অপয়া বলে কিছু হয় না রে মা, এসব আমাদের ভুল ধারণা। তাহলে কেন জল খাবে না বাবা? আমি একটা ব্রত করেছি রে, তাই। তবে তোকে একটা কথা বলি মা, তোকে আরো শক্ত হতে হবে। কেন বাবা? সামনে যে তোর বড় বিপদ। কি বিপদ বাবা? হ্যাঁ রে মা, তুই যে আশঙ্কা করেছিস সেটাই ঠিক। সামনে কৃষ্ণপক্ষ পর্যন্ত তুই তোর ছেলেকে একটু চোখে চোখে রাখিস। বাবা, তুমি কিছু একটা করো, ও যে আমার সবকিছু, ওর কিছু হলে আমি থাকতে পারবো না। সব নিয়তির খেলা যে মা, তোর আমার হাতে কিছু যে নেই। এখন আমি আসি, তুই একটু সাবধানে থাকিস। মা, মা তুমি কাঁদছো কেন? কই না তো, আমি কাঁদছি না তো। ওই তো তোমার চোখে জল। ও তো আমার চোখে একটা পোকা পড়েছিল, তাই। আমি জানি তুমি মিথ্যা কথা বলছো। সাধু বাবা তোমায় বকেছে, এরা কেউ ভালো নয়, সবাই খারাপ, সবাই খারাপ। মা, মা, আমি একটু খেলতে যাচ্ছি। সাবধানে যাবি, আর কারোর সাথে ঝগড়া করবি না, হ্যাঁ? না না মা,
এ অপু, যা গিয়ে বলটা নিয়ে আয় তো। কাকিমা কাকিমা, তাড়াতাড়ি চলো, অপুকে সাপে কেটেছে। হে ভগবান, আমার প্রতি তোমার এত অবিচার কেন? এই কথা শুনে বিধবা পাগলের মতো মাঠের দিকে ছুটতে লাগলো। বিধবা কাঁদতে কাঁদতে মাঠের কাছে পৌঁছে দেখল মাঠের এক কোণে অনেক লোকের ভিড়। ভিড় ঠেলে ভিতর ঢুকে দেখতে পেল সামনে মাটির উপরে তার ছেলে শুয়ে আছে। তার মুখ থেকে ফেনা বার হয়ে রয়েছে। অপু, অপু চোখ খোল, চোখ খোল অপু, একটাবার মা বলে ডাক, ডাক আমাকে। তুই এভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারিস না অপু। অপু চোখ খোল, চোখ খোল অপু, অপু। শ্বশুর শাশুড়িটাকে তো খেলি, স্বামীটাকেও খেলি, কেন রে বাচ্চাটাকেও ছাড়লি না? হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। এখন তো ভয় হয় আবার আমাদের বাড়ির ছেলেদের উপর নজর না দেয়। আমার মনে হয় ওকে এবার গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, নিজের সংসারটা তো খেলো, গ্রামে থাকলে এবার হয়তো আমাদের সংসারগুলো খাবে। এরপরে সবাই মিলে বিধবাকে আর তার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। কে মা তুই? কাঁদছিস কেন? দেখো না বাবা, আমার ছেলেকে সাপে কামড়েছে আর ও কথা বলছে না। ওই ওই দেখি। মা, ও যে আর বেঁচে নেই, অনেকক্ষণ আগেই ওই ইহলোক ত্যাগ করেছে। না 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 না, আমাকে ছেড়েও যেতে পারে না, কোনো দিন যেতে পারে না, কোনো দিন না। মা, তোর কষ্ট আমি বুঝতে পারছি, কিন্তু এ কথা সত্যি যে ও আর ইহলোকে নেই রে মা। তুই ওকে এখানে সমাধি দিয়ে দে। না না না, আমি আমার ছেলেকে কখনো সমাধি দেব না, কখনো না। ব্রাহ্মণ ঘরের বাচ্চা যে মা, ওকে তো আর দাহ করা যাবে না, সমাধি দিতে হবে, না হলে যে ওর আত্মা মুক্তি পাবে না। আয় মা আয়, আমি তোকে সাহায্য করছি, আয় 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 আয়। এই বলে তান্ত্রিক একটা গর্ত খুঁড়তে শুরু করলো। এরপর দুজনে মিলে সেই গর্তের মধ্যে বাচ্চাটিকে সমাধি দিল। সব শেষে তান্ত্রিক সমাধির উপরে একটা ফুল গাছ বসিয়ে দিল। আসি রে মা, আর তুইও তোর বাড়িতে ফিরে যা। কার জন্য বাড়িতে ফিরে যাব? বিয়ের কিছুদিন পর তো স্বামীকে হারালাম, আর এখন ছেলেকে। এখন তো সবাই আমাকে অপয়া বলে, অপয়া। না মা না, কেউ অপয়া নয়, তুই ফিরে যা, কিছুদিন পরে সব ঠিক হয়ে যাবে। বাবা, বাবা তুমি আমায় তাহলে তোমার শিষ্যা করে নাও। জীবনে কিছুই তো আর রইল না, তাই বাকি জীবন তোমার সঙ্গে সাধনা করে কাটাতে চাই। তা হয় না রে মা, আমি আজ এখানে কাল সেখানে থাকি, আমার নিজের কোনো ঠিক ঠিকানা নেই, তোকে কোথায় রাখবো বলতো? তুই ঘরে ফিরে যা মা। এরপরে বেশ কিছুদিন কেটে গেছে। এখন বিধবা পাগলের মতো চারিদিকে ঘোরে আর মাঝে মাঝে সমাধির কাছে এসে শুয়ে থাকে। একদিন রাতে তান্ত্রিক এলো সেই সমাধিটার কাছে। তারপর সমাধিটা খুঁড়ে সেখান থেকে বাচ্চাটির পচা গলা মৃতদেহটা বার করে আনলো। আজ আমার বহুদিনের স্বপ্ন পূরণ হবে, আজ থেকে আমি মহাশক্তির অধিকারী হব। এই বলে তান্ত্রিক অট্টহাসি করতে লাগলো। এরপর তান্ত্রিক পঞ্চমন্ডির আসন করে সেই মৃতদেহটির উপরে বসে সাধনা করতে লাগলো। ওম হ্রিং ক্রিং ঝটপট স্বাহা, ওম হ্রিং ক্রিং ঝটপট স্বাহা। বেতাল জাগ, ওরে বেতাল জাগ, আমি তোকে ডাকছি,
আয় ওরে বেতাল আয়, আমি তোকে আহ্বান করছি, আয়। এমন সময় বিধবা সেখানে এসে দেখতে পেল তান্ত্রিক তার ছেলের মৃতদেহের উপরে বসে সাধনা করছে। বিধবা প্রচন্ড রেগে গিয়ে তান্ত্রিককে আঘাত করল। কে কে আমার সাধনায় ব্যাঘাত ঘটাচ্ছিস? কে? শয়তান তান্ত্রিক, আমার ছেলেকে নিয়ে সাধনা করছিস, আজ তোকে মেরেই ফেলবো, মেরেই ফেলবো। শয়তানি মেয়ে, জানিস এই সাধনার জন্য আমি কত অপেক্ষা করেছিলাম, আর তুই এসেছিস আমার সাধনা ভঙ্গ করতে। তোকে সেই দিন মেরে ফেললেই ঠিক হতো। ঠিক তখনই তান্ত্রিকের পিঠে সূচালো কিছু একটা ঢুকে এ ফোঁড় ফোঁড় করে দিল। তান্ত্রিক পিছন ফিরে দেখল বিধবার ছেলের আত্মা বেতাল হয়ে গেছে। হবু, হবু তুই ফিরে এসেছিস? হ্যাঁ মা, আমি ফিরে এসেছি। এরা কেউ ভালো না, এরা সবাই খারাপ। এবার যারা আমাদের সাথে খারাপ ব্যবহার করেছিল তাদের এক এক করে সবাইকে শাস্তি দেব। হ্যাঁ মা, এখন থেকে প্রতিশোধ নেব, প্রতিশোধ। বলি, এ মুখ পুরি অপয়া মেয়ে মানুষ, এই তো তোকে আমরা সবাই মিলে তাড়িয়ে দিয়ে এলাম, আবার আমাদের ছেলেগুলোকে খাবি বলে চলে এসেছিস? লজ্জা শরম কিচ্ছু নেই না রে। রাত হয়েছে, ঘরের মধ্যে একটা আলো মিটমিট করে জ্বলছে। সেই আধো আলোতে বিধবা একা ঘরের মধ্যে বসে বসে কার জন্য অপেক্ষা করছে। তবুও যেন বিধবা ছাড়াও ঘরের মধ্যে আরও একজনের অস্তিত্ব অনুভূত হচ্ছে। আস্তে আস্তে আশেপাশের বাতাসটা কেমন যেন ভারী হয়ে এলো, এবং সেই সঙ্গে ঘরের ভিতর একটা অবয়ব ফুটে উঠতে লাগলো। কিছুক্ষণ পরেই অবয়বটা পূর্ণ রূপ নিলে দেখা গেল সেটি অন্য কেউ নয়, সেটি বিধবার ছেলের আত্মা। হবু, হবু তুই এসেছিস? হ্যাঁ মা, আমি এসেছি। আজ মিতার শেষ দিন হবে। আজ সকালে ও আমাকে অনেক কথা শুনিয়েছে, অনেক অপমান করেছে। হ্যাঁ মা, আজ ওকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। আজ ও বুঝবে আমাদের অপমান করার ফল কি হয়। আকাশে এক ফালি চাঁদ উঠেছে, চারিদিকে ঝিঁঝি ডাকছে। হঠাৎ একটা কালো ছায়া মিতার ঘরের উপরে এসে পাক খেতে লাগলো। অমনি আশেপাশের আবহাওয়াটা থমথমে হয়ে গেল। কোথায় যেন এক ঝাঁক শিয়াল ডেকে উঠল। খাটের উপরে মিতা ঘুমাচ্ছে। ঘুমের ঘোরে শুনতে পেল কে যেন তাকে ডাকছে। এসো এসো মিতা মাসি, আমার কাছে এসো। ও মিতা মাসি, আমার কাছে এসো। মিতা ঘুমের ঘোরে বিছানা থেকে উঠে হাঁটতে হাঁটতে চলল। কিছুক্ষণ পর ঘাটের কাছে এসে পৌঁছালো। এমন সময় মিতার চেতনা ফেরায় দেখতে পেল মিতা ঘাটের কাছে দাঁড়িয়ে। তখনই মিতা মাসি, ও মিতা মাসি, কাকে খুঁজছো? এই তো আমি এখানে। মিতা পেছনে ঘুরে সেই দিকে তাকিয়ে দেখতে পেল অপু সামনে দাঁড়িয়ে। চোখ দুটো তার আগুনের মতো জ্বলছে। মিতা ভয় চিৎকার করে উঠল। মিতা বুঝতে পারল মাটির সঙ্গে কে যেন তার পা জাপটে ধরে রয়েছে। আমার মা অপয়া, তাই না? আমার মাকে অপয়া বলা? আমার মাকে অনেক অপমান করেছো, আর না? আমার 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 ভুল হয়ে গেছে, আমাকে ছেড়ে দে, আর কখনো বলবো না, আর কখনো বলবো না। হঠাৎ অপুর দুটো হাত লম্বা হয়ে মিতার ঘাড়টা মুচড়ে দিয়ে পিছন দিকে ঘুরিয়ে দিল। এসব কোনো অপশক্তির কাজ। আমারও তাই মনে হয়। কোনো মানুষ কি এমন বিভৎসভাবে মারতে পারে? এই ঘটনার প্রায় 2 দিন হয়ে গেছে। পাড়ায় আর কোনো অঘটন ঘটেনি,
সকালবেলা মধু ঘাটে বাসন মাজছে, এমন সময় বিধবা একটা কলসি নিয়ে জল নিতে এলো। তুই আবার ফিরে এসেছিস, তাই এসব অঘটন ঘটছে। দাঁড়া, তোকে আবার তাড়ানোর ব্যবস্থা করছি। কি রে শয়তানি মেয়ে, তুই কি ভাবলি তুই কটকট করে তাকাবি আর আমি অমনি ভয় পেয়ে যাবো? হ্যাঁ, এখান থেকে চলে যা বলছি। পরের দিন সকালে মধুর দেহটা ঘাটের পাশে রক্তমাখা অবস্থায় পাওয়া গেল। কে যেন বীভৎসভাবে তাকে হত্যা করেছে। আমাদের গ্রামে কোনো এক অশুভ ছায়া পড়েছে, তাই এমন সব অলক্ষ্যে ঘটনা ঘটছে। যা বলেছ খুড়ো, এখন কি করা যায় বলো তো? পাড়ার শেষে যে কালী মন্দিরটা রয়েছে, ওখানে কিছুদিন হলো এক সাধু বাবা এইছে। সবাই মিলে তার কাছে চলো, উনি নিশ্চয়ই কিছু একটা বিহিত করবেন। এরপরে পাড়ার কিছু লোক মিলে সাধু বাবার কাছে গেল। সেখানে গিয়ে দেখল সাধু বাবা মন্দিরের দাওয়ায় বসে রয়েছেন। সবাই মিলে তাদের পাড়ায় ঘটে যাওয়া অঘটনের কথাগুলো বলল। সব শুনে সাধু বাবা ধ্যানে বসল। হ্যাঁ, বুঝেছি এসব কে করেছে। বাবা, এখন কি করব? কিছু একটা বিহিত তুমি করো। তুই যা, এখনই গিয়ে যজ্ঞের আয়োজন কর, তারপর আমি যাচ্ছি। এখনই একটা যজ্ঞ করতে হবে। ওম রিঙ্কি স্বাহা, ওম নমঃ পূর্ণবন্দং নমঃ পূর্ণবন্দং স্বাহা। কালী কালী জয় কালী মহাকালী, কালীকে ওই নমঃ নমঃ নমঃ। কিছুক্ষণ পরে যজ্ঞের উপরে কালো ধোঁয়ার সৃষ্টি হলো। সেই সাথে বিধবার ছেলের আত্মা যজ্ঞের সামনে এসে হাওয়ায় ভাসতে লাগলো। ওই সাধু, আমাকে ছেড়ে দে, না হলে কিন্তু ফল ভালো হবে না। তুই আমার কিছুই করতে পারবি না। এই দুনিয়া তোর জন্য নয়। এখনই চলে যা এখান থেকে। ওকে ছেড়ে দাও সাধু বাবা। ও ওর মায়ের অপমানের বদলা নিয়েছে, ওর উপর করা অন্যায়গুলোর শাস্তি দিয়েছে, ভুল কিছু করেনি। জানি রে মা, তোর ওপরে অনেক অন্যায় করা হয়েছে, কিন্তু ও এভাবে সকলকে মারতে পারে না। এরা সবাই শয়তান, এরা কেউ মানুষ নয়। আমার ছেলেটা চোখের সামনে মারা গেল, কেউ একটা বারের জন্য ডাক্তার ডেকে আনলো না, উপরন্তু আমাকে আর আমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দিল। জানি রে মা, তোদের ওপর অনেক অন্যায় হয়েছে, কিন্তু তোর ছেলের আত্মার মুক্তির প্রয়োজন। এই যজ্ঞ সম্পন্ন হলে তোর ছেলের আত্মা মুক্তি পেয়ে যাবে। আমি বলে যাচ্ছি, আর কোনোদিনও তোকে কেউ অপয়া বলে অপমান করবে না। যজ্ঞে আহুতি দেওয়ার সঙ্গে সঙ্গে অপুর আত্মা আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। এই পৃথিবীতে কেউ অপয়া নয়। যদি কেউ থেকে থাকে, সেই যে জন অপরকে অপয়া বলে। পারলে অসহায় মানুষের পাশে থেকো, কোনোদিন অপয়া বলে তাকে অপমান করো না। আমাদের ভুল হয়ে গেছে বাবা। আর কোনোদিন কাউকে অপয়া বলে অপমান করবো না। আর কোনোদিন কাউকে অপয়া বলে অপমান করব না। আসি রে মা, আর তোকে কেউ কোনো দিন কোনো কটু কথা শোনাবে না। এই পৃথিবীতে আপন তো কেউ রইল না, একে একে সবাইকে হারালাম, শেষ সম্বল ছেলেটাকেও হারালাম। আর এই ভিটে মাটি আঁকড়ে পড়ে থেকে কি হবে বাবা? তুমি আমাকে তোমার শিষ্যা করে নাও, বাকি জীবনটা সাধনা করে কাটাতে চাই। তাই হোক, চল মা।